আজ 12ই আগস্ট বুধবার আছে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ, তাই জন্য কিন্তু আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর জন্মদিন বাড়িটা একদম বাড়ির পাশে, তাই আমি আর মনা চলেও এসেছি। এই দেখি বার্থডে বয় এখানে বসে বসে ফোন ঘাটছে, তবে আমরা যাওয়ায় আবার একটু উঠে এসে কথাও বললো, তবে ভীষণ লজ্জা পায়, তাই বেশিক্ষণ থাকলো না। তবে আমরা মেয়েগুলো একসাথে আছি মানে আমাদের তো গল্প শেষ নেই। আর এখানে গিয়ে দেখি দীপা অলরেডি খেতে বসে গেছে। আসলে আমাদের যেতে যেতে প্রায় 9:30-10টা বেজে গেছিল, তাই আর কি। তারপরে এখানে কেক কাটার পর্ব শুরু হয়েছিল। তবে কেকটা কাটতে কিন্তু বেশ লেটই হয়েছিল। আসলে ওর বন্ধুরা সবাই এসেছিল অনেক লেটে, তাই কেক কাটার আগে অনেক বাচ্চারা খেয়ে নিয়েছিল। তবে কেক কাটার সময় ছুরি খুঁজে না পাওয়ায় খন্তি দিয়েই কেক কাটা হলো। একটা অদ্ভুত জিনিস দেখলাম ফার্স্ট টাইম। মুদ্রা কথা কেক কাটা নিয়ে দরকার, তবে কেক কাটা এবং খাওয়ার পরে তারপরে কিন্তু দুটো ছুরি খুঁজে পাওয়া গেছিল। তো যাই হোক, এখানে কেকটা খেয়েছিলাম। কেকটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। আসলে কেক খেতে আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু এই কেকটা খেতে এতটাই ভালো লেগেছিল যে আমি আর মনা গাপ গাপ করে খাচ্ছিলাম। তারপর আমাদের মধ্যে এতই গল্প আর ইয়ার্কি ধুম লেগেছিল যে সময় কিভাবে কেটে গেছিল বুঝতেই পারিনি। আসলে ছোটরা সাথে থাকলে তাদের যে কত রকমের গল্প হয়, কথা হয়, এগুলো শুনতে শুনতেই কিভাবে সময় কেটে যায় সত্যিই বোঝা যায় না। আর এইসব করতে করতে আমাদের খেতে বসতে কিন্তু বেশ লেট হয়ে গেছিল, প্রায় 11:30টা বেজে গেছিল। তো ফাইনালি খেতে বসে পড়েছি। চলো কি কি খেলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর এইটার কম্বিনেশনটা আমার জাস্ট ওয়াও লাগে। তারপরেই ছিল পায়েস, জন্মদিন বাড়ি বলে কথা, পায়েস তো হবেই। সাথে ছিল চাটনি আর পাঁপড়, মিষ্টি সবকিছুই ছিল। তবে খাবারগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। এদিকে বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে আমরা বাড়ি যেতে পারছিলাম না। কাকিমা ছাতাটা দিয়ে গেছিল, কিন্তু এত জোরেই বৃষ্টি হচ্ছিল যে ওই বৃষ্টিতে আমরা দুজনে একসাথে ভিজে যাবো, তাই জন্য কিন্তু আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে। রনি ছাতাটা দিয়ে যাওয়াই কিন্তু আমরা টাটা করে ফাইনালি বেরিয়ে পড়লাম। একদম পাশে বাড়ি বলে কিন্তু আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিল।